দুপুরবেলায় আমি আমাদের বাড়ির বাইরের কুমড়ো গাছগুলো দেখছিলাম, তখনই আমাদের কারি পাতার গাছে আমি একটা জিনিস দেখতে পাই। কি জানো তো? এই পোকাটা। এটা যে কোনো পোকা নয়, এই পোকা থেকে একটা সুন্দর প্রজাপতি হবে। আমি যখন স্কুলে পড়তাম আমার এক বান্ধবীর কাছে আমি শিখেছিলাম এভাবে পোকা থেকে প্রজাপতি করা। তারপরে আমি অনেক পোকা থেকে প্রজাপতি করেছি, কিন্তু হঠাৎ আমার একদিন মনে হয়েছিল যে এভাবে পোকাগুলোকে নিজের কাছে ধরে রাখার থেকে গাছেই থাকতে দেওয়া ভালো, কারণ গাছে থাকলেও এটা প্রজাপতি হতে পারবে। কিন্তু পোকাগুলো গাছে থাকলে কয়েকদিন পরেই কোনো পাখি বা মাকড়সাগুলোকে ধরে খেয়ে নিত। তাই আমি ভেবেছিলাম এরপর যখন আবার গাছে পোকা হবে সেগুলোকে আমি নিজের কাছেই তুলে রাখব। তো আমি পোকাটাকে নিয়ে চলে এসেছি আর একটা ছোট্ট প্লাস্টিকের বক্স খুঁজে নিয়েছি। এরপর ধূপ দিয়ে এর মধ্যে ফুটো করে দিয়েছি কয়েকটা, যাতে পোকাটা ভেতরে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে, আর একে এর মধ্যে রেখে দিয়েছি। আর এটাকে রোজ তাজা পাতা খেতে দিতে হবে। তারপরেই কয়েকদিনের মধ্যে এটা বড় হয়ে একটা পিউপা হবে, পিউপা থেকে একটা সুন্দর প্রজাপতি হবে। সেটা দেখার জন্য তোমরা আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।